নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটি সব সময় ঠিকভাবে না বানালে কিন্তু পিঠেটা ভালো হতে চায় না। তো আজকে বানাবো চিতই পিঠে। এটা আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। তো চিতই পিঠে বানানোর জন্য দেখুন এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি। এটা কিন্তু মেশিনের গুঁড়ি। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মেখে নিলে তারপর এটাকে জল দিয়ে অল্প অল্প কিন্তু জল দেবেন। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবেন। এই দেখুন অল্প অল্প করে কিন্তু জল দিয়েছি, পুরো জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে জলের পরিমাণটা বুঝতে পারা যাবে না। তো অল্প অল্প জল দিয়ে আটা মাখার মতো একটা ডো বানিয়ে নেবেন। মেখে পর বারে বারে কিন্তু জল দিয়ে মেখে নিয়েছি, আটা মাখার মতো একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টা এটাকে ভেজানো হয়ে গেছে। তো এরপর এটা মিক্সির গুঁড়ি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর ডোটাকে ভেঙে দুটো গুঁড়িকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে খুব পাতলা করা যাবে না, মিডিয়াম রেখে পিঠেটা বানাতে হবে। তো দেখুন ভালোভাবে কিন্তু দুটো গুঁড়িকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটাকেও কিন্তু মাখতে হবে, পুরো জল একেবারে দেওয়া যাবে না। পাতলা হয়ে গেলেও কিন্তু হবে না, আবার খুব পুরো করলেও কিন্তু হবে না। এরকমভাবে যে বানিয়েছি এরকমভাবেই কিন্তু বানাতে হবে, তাহলে পিঠাটি খুব সুন্দর হবে। শীতের মরশুমে চিতই পিঠে খেতে খুবই ভালো লাগে। গুড় দিয়ে, সবজি দিয়ে, যাই দিয়ে হোক না কেন খেতে কিন্তু খুব সুন্দরই হয়। তো এই দেখুন কাঠের উনুনে পিঠে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কি সুন্দর হচ্ছে। এই দেখুন খুব বড় কিন্তু করি না, ছোট ছোট করছি। এটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প জল উপর থেকে দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো হালকা আঁচে এটা হতে থাকবে, তাহলে কিন্তু নিচে লাগবে না। খুব বেশি জাল দিয়ে দিলেও কিন্তু নিচে লেগে যাবে, তো নিচটা লেগে গেলে খেতে ভালো লাগবে না। এই দেখুন কাঠের উনুনেই কিন্তু পিঠে বেশি টেস্ট হয়। তো এটাকে আমি এরপর খুলে নেব। দেখুন কি ফুলেছে, ফুলে পর পিঠেটা ফেটে গেছে। তো এরপর এটাকে ধীরে ধীরে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। এই দেখুন, তো এরমভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, বানানোও সহজ। তেল ছাড়া পিঠে, খেলেও কোনো ক্ষতি নেই। আবারও দিয়ে দিচ্ছি, আবারও দেওয়া হয়ে গেছে। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো হালকা আঁচে হলেই কিন্তু চিতই পিঠে রেডি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।